আজকে আবারও চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে। আমি নাম দিয়েছি 2 in 1 মিষ্টি। বাইরে ক্ষীরের সন্দেশের টেস্ট আর ভেতরে থাকবে রসালো মিষ্টি। বানানো খুব সহজ, আর শুধুমাত্র লিকুইড দুধ আর গুঁড়ো দুধ থাকলে কিন্তু বাড়িতে একসময় বানিয়ে দেখতে পারেন। নিজের হাতে বানানো মিষ্টির কিন্তু গুরুত্বই আলাদা। আপনারা ভাবতেই পারেন যে দোকানে তো গেলেই সহজে মিষ্টি কিনে নিয়ে আসতে পারি, তাহলে বাড়িতে বানানোর এত কষ্ট করে কি দরকার। কিন্তু বাড়িতে নিজের হাতে একবার মিষ্টি বানিয়ে দেখবেন, যারা এখনও বানাননি, এত সহজে হয়ে যায়। আর নিজের হাতে বানানো এই মিষ্টি আপনার সার্ভ করতেও বেশ খুশি হবে। নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আর আমি যখন মিষ্টি বানাতে পারছি, তাহলে আপনারা সবাই পারবেন। গ্যাসের ফ্লেমে 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট বা ফুল ক্রিম দুধ নিয়েছি। আমি রেড কাউটা সবসময় ব্যবহার করি। কড়াইতে চাইলে একটু জল দিয়ে তারপর লিকুইড দুধটা নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে স্প্যাচুলা বা খুন্তি নাড়াচাড়া করে দুধটাকে একবার জাল দিয়ে নেব। জাল চলে এলে প্যানটাকে নামিয়ে নিয়ে মিনিট 2 মতো অপেক্ষা করব। তারপরে একটা পাত্রে আমি 2 টেবিল চামচ ভিনিগার 1/4 কাপ জলে মিশিয়েছি। অল্প অল্প করে দেব আর দুধটা থেকে ছানা তৈরি করে নেব। ভিনিগারের বদলে চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। দেখুন, যখন এভাবে ছানা তৈরি হয়ে যাবে, জল আর ছানা আলাদা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুতির কাপড় আর নিচে স্ট্রেনার, তার নিচে একটা বড় পাত্র রেখেছি, তার মধ্যে কিন্তু ছানাটাকে নিয়ে নেব। ছানাটা তৈরি হওয়ার প্রসেসটা বন্ধ করার জন্যে ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এতে ভিনিগারের স্বাদগন্ধটাও চলে যাবে আর ছানাটা একেবারে ঠান্ডা হয়ে যায় আর অনেক বেশি নরম হয়। ছানা নরম হলে কিন্তু মিষ্টি তৈরি খুব ভালো হবে। তারপর কাপড়ের 4টে দিক ভালো মতো মুড়ে নিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে এক্সট্রা জলটাকে বার করে নেব। আর বাকি জলটা ঝরে যাওয়ার জন্য এভাবেই ঘন্টা 2 রেখে দেব। যদি মনে হয় যে ঘন্টা 2 পরেও জলটা ভালো মতো ঝরেনি, সেক্ষেত্রে আপনারা হালকা একটা ভারী কিছু চাপা দিয়ে রাখতে পারেন 10 থেকে 15 মিনিটের জন্য। দেখবেন সহজে কিন্তু ছানার থেকে জলটা ঝরে যাবে। ছানার জল ঝরানোটা খুব গুরুত্বপূর্ণ মিষ্টির জন্যে। ছানায় জল থাকলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যায়। এবারে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নেব আমি 1 লিটার পরিমাণে জল আর 400 গ্রাম পরিমাণে চিনি। চিনি ভালো মতো শুধুমাত্র জলের সাথে মিশিয়ে নিতে হবে। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রসটাকে ফুটতে দেবো। চাইলে লো ফ্লেমও রাখতে পারেন। এদিকে ছানার জল ঝরে গেছে। এখানে 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট নেব। আজকে স্পঞ্জি মিষ্টি তৈরি করছি, তাই শুধুমাত্র কর্নফ্লাওয়ার নিচ্ছি। একটা বাইন্ডিংয়ের কাজ করবে। যাদের মিষ্টি বানাতে গেলে মিষ্টি ভেঙে যায়, তারা অবশ্যই একটা বাইন্ডিং দেবেন, নয় ময়দা নয় কর্নফ্লাওয়ার। তো ছানাটা কর্নফ্লাওয়ারের সাথে ভালো মতো মেখে নেব। মিনিট 4 থেকে 5 হাতের তালু দিয়ে বা আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবে হালকা হাতেই মাখতে হবে। খুব জোরে জোরে চাপ দিয়ে ছানা মাখার দরকার নেই। দেখবেন যে হাতটা থেকে ছানাটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে আর দেখবেন যে নরম অনেক সফট হয়ে গেছে। এখানে জাস্ট আমি 2 ড্রপ কালার দিচ্ছি। যদি বাড়িতে তৈরি করেন দেবেন না, দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি। বাড়িতে তৈরি করলে নিজেদের জন্য কালারটা অ্যাভয়েড করবেন। দেখুন একদম সফট ছানা মেখে নিয়েছি। ছানার দানাগুলো মসৃণ হয়ে গেছে আর কিন্তু কোনো বড় দানা নেই। ছানাটা বেশ ক্রিমের মতো হয়ে গেছে। এবারে এখান থেকে আমি এরকম লম্বা একটা শেপ দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় বানাচ্ছি মিষ্টিগুলো। আপনারা চাইলে এর থেকেও ছোটো সাইজের কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারেন। মিষ্টির যে সাইজ হবে সেগুলো কিন্তু রসে দিলে ফুলে যাবে। একটা করে লেচি নিয়ে হাত দিয়ে মসৃণ বল তৈরি করে নেব 2 হাতের সাহায্যে চেপে চেপে। শুধুমাত্র দেখতে হবে বলে যেন কোনো ফাটল না থাকে। সমস্ত ছানার বল রেডি হয়ে গেছে। আর এদিকে রসটা ফুটেছে মিনিট 5। ফুটন্ত রসের মধ্যে কিন্তু একে একে ছানার বলগুলো ছেড়ে দেবো পরপর পরপর। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকায় ছিদ্র থাকলে অ্যালুমিনিয়াম ফয়েল বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো, একবারও ঢাকনা খুলবো না। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে মিষ্টিগুলো একটু নাড়াচাড়া করে দেবো। মিষ্টি ঢাকা দিয়ে করলে কি হয়, ওপর দিকে যে ফেনা মতো আসে তাতে কিন্তু মিষ্টিটা সেদ্ধ হয়। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 10 মিনিট মিষ্টিটাকে সেদ্ধ করতে দেবো। এখানে আরও 2 ড্রপ কালার দিচ্ছি, কালারটা একটু কম মনে হলো তাই। এবং হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো এই সময় আরও একবার। আর ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো ফ্লেমে মিষ্টিটাকে ফুটতে দেবো। আমি রসটা প্রথম দিকে একটু বেশি পরিমাণে বানিয়েছি, তাই এখানে আর রসের প্রয়োজন হয়নি। যদি মনে হয় রস শুকিয়ে গেছে, সেক্ষেত্রে ফুটন্ত গরম জল 1/2 কাপ পরিমাণে কিন্তু এই কড়াইয়ের 4 ধার দিয়ে দিতে পারেন 2 থেকে 3 বারে। এখানে আমার আর রস দেওয়ার প্রয়োজন হয়নি।
মিষ্টিগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। যদি মনে হয় যে কী করে বুঝবেন, সেক্ষেত্রে বাটিতে জল নিয়ে একটা মিষ্টি তুলে দেখবেন, জলের তলায় থিতিয়ে পড়লে বুঝবেন সেদ্ধ হয়ে গেছে। এখানে যেহেতু আমি 30 মিনিট জাল করেছি, তাই জন্য মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়েই গেছে। এর থেকে ছোট সাইজের মিষ্টি হলে আপনাদের সময় আরও কম লাগতে পারে। এবারে মিষ্টি তৈরি হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি রসশুদ্ধ মিষ্টিটাকে নিয়ে ঢাকা দিয়ে ঘন্টা চারেক রেখে দেবো। ভালো মতো রসটা টেনে নেবে মিষ্টিগুলো এবং আরও সুন্দর খেতে হবে। তারপরে এখানে বাইরের মোড়কটা তৈরি করব। কড়াইতে 1 চা চামচ পরিমাণে ঘি নিচ্ছি, আর তার সাথে এখানে নিয়ে নেব 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি, আর টোন্ড মিল্ক নিলেও হবে। দুধ আর ঘি ভালো মতো মিশিয়ে 1.5 কাপ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি, সেটা 2 থেকে 3 বারে আস্তে আস্তে মিশিয়ে নেব। আসলে গুঁড়ো দুধটা একসাথে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো। যখন দেখবেন প্রথম ভাগটা বেশ মসৃণ হয়ে মিশে গেছে, তখন দ্বিতীয়বারে মেশাবো। এভাবে কিন্তু 3 বারে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। আমি এখানে ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করছি, যেটা বাড়িতে রেগুলার ইউজ করি। আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন যদি ইচ্ছে হয়। তো ভালো মতো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধটা খুব মিষ্টি, আমি 1 টেবিল চামচ মিষ্টি দিচ্ছি বা চিনি দিচ্ছি। আপনারা চিনিটা নিজেদের আন্দাজ মতো একটু বাড়িয়ে দিতে পারেন। আর ফ্লেভারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এটা বাড়িতেই তৈরি করা এলাচের গুঁড়ো। সমস্ত কিছু লো ফ্লেমে ভালো মতো মিশিয়ে নেব। যখন মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে, স্প্যাচুলাটা অনবরত নাড়াচাড়া করতে হবে, থামালে হবে না। আর এভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটা এরকম ঘন হয়ে গেছে, হাতে করে একটু মিশ্রণ তুলে একটু ঠান্ডা করে নেবেন, মানে স্প্যাচুলা দিয়ে তুলবেন। ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে দেখবেন যে একটা গোল বলের মতো হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে মিশ্রণটা হয়ে গেছে। তারপরে এভাবে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে মিষ্টিগুলোকে রসগুলো ঝরানোর জন্য দেব। আমি এরকম একটা ছাঁকনির ওপরে মিষ্টিগুলো রাখলাম রস ঝরানোর জন্য। মিষ্টির রসটা ঝরে যাবে, আর এদিকে কিন্তু যে মিশ্রণটা তৈরি করলাম বা ক্ষীরটা তৈরি করলাম সেটাও ঠান্ডা হয়ে যাবে। তারপরে হাতে একটু তেল বা ঘি মেখে নিয়ে অল্প অল্প করে এখান থেকে মিশ্রণ নেব। যেহেতু মিষ্টির সাইজটা বড়, তাই আমি একটু বেশি করে নিচ্ছি। সাইজ ছোট হলে আপনারা অল্প পরিমাণে নেবেন। হাতের তালুর ওপরে রেখে হালকা হাতে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটা মিষ্টি এর মাঝখানে রেখে চারিধার দিয়ে এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে বা এই ক্ষীরের মিশ্রণটা দিয়ে এই মিষ্টিগুলোকে চারিধার দিয়ে কিন্তু ঢেকে দেবো। আর তারপরে 2 হাতের সাহায্যে চারিদিক থেকে সমান বা মসৃণ করে নেব। চেষ্টা করেছি সব দিক থেকে সমানভাবে এই লিকুইড মিল্কটা বা মিল্ক পাউডারের লেয়ারটা দিতে। এটা কিন্তু বাড়িতেই তৈরি করেছিলাম খোয়া ক্ষীর, নরম খোয়া ক্ষীর তৈরি করেছিলাম, যার জন্য আমরা মিষ্টিটা তৈরি করতে আমাদের সুবিধা হয়। তো একটা মিষ্টি তৈরি হয়ে গেছে। এভাবে বাকি সব কটা মিষ্টি তৈরি করে নেব এবং 10 থেকে 15 মিনিট একটু রেখে দেব। দেখবেন মিষ্টিগুলো আগের থেকে একটু টাইট হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু ডেজিকেটেড কোকোনাট নিয়েছি। এর বদলে চাইলে খোয়া ক্ষীর নিয়ে গ্রেট করে নিতে পারেন। সেই ডেজিকেটেড কোকোনাট বা খোয়া ক্ষীরের ওপরে মিষ্টিগুলো কোট করে নিলেই রেডি আমাদের এই 2 in 1 মিষ্টি বা সন্দেশ। তারপর মাঝখান থেকে আমি 2 টুকরো করে নেব। তাই জন্য আমি সাইজটা একটু বড় রেখেছি, যাতে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নিতে পারি। যে জায়গাগুলো মনে হচ্ছে একটু হালকা হয়ে গেছে, হাত দিয়ে একটু হালকা করে চেপে দেবেন, দেখবেন সেট হয়ে গেছে। আর তারপর 1 ঘন্টা মতো মিষ্টিগুলো কিন্তু রেখে দেবো সেট হওয়ার জন্যে। গুঁড়ো দুধের লেয়ারটা দেখবেন ঘন্টাখানেক পরে আরও ভালো মতো সেট হয়ে যাবে। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি শুধুমাত্র কেশর রং দিয়ে সাজিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের 2 in 1 মিষ্টি। এটা দেখতে যত সুন্দর, খেতেও দারুণ মজার। অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লেগেছে। আজকে এই অবধি। আর একটা মিষ্টি কেটে আপনাদের প্রথমেও দেখিয়েছি আর আবারও দেখাবো। ভেতর থেকে জালটা দেখেই বুঝতে পারছেন যে মিষ্টিটা কতটা সফট হয়েছে, আর বাইরে এই খোয়া ক্ষীরের লেয়ারটা থাকে, খেতে দারুণ হয়। আজ এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।